আমিরাত প্রবাসী যে বাংলাদেশিদের যাবজ্জীবন জেল খাটার কথা সেই দেশে, তারা এখন নিজের দেশের মাটি স্পর্শ করেছে। দর্শক, আজকে তারা ফিরেছেন। সবাই ফিরতে পারেননি এখনো। 14 জন ফিরেছেন। 57 জনের মধ্যে 57 জনকে যাবজ্জীবন সহ নানা দণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আমিরাতের প্রেসিডেন্ট তাদের ক্ষমা করে দিয়েছে এবং আমিরাতের প্রেসিডেন্ট নিজেই ফোন করেছিল ডক্টর ইউনূসকে। তখন ডক্টর ইউনূস জানিয়েছিল তাদের মুক্তির কথা। সাথে সাথেই আমিরাতের প্রেসিডেন্ট সেটি কবুল করে নিয়েছেন এবং 5 দিনের মাথায় তাদের সমস্ত দণ্ড মওকুফ করেছে। বলেছে যে তোমরা দেশে ফিরে যাও, তোমাদের আর দণ্ড দেওয়া হবে না। দর্শক, বুঝতেই পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত শক্তিশালী একজন প্রধান উপদেষ্টা এবং তার এই অর্জন শুধু প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে না, তিনি যে সারা বিশ্ব যে তাকে সম্মান দেয়, তাকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে, সেটি কিন্তু আমিরাতের প্রেসিডেন্ট প্রমাণ করলেন যে যিনি নিজে ইউনূসকে ফোন করে এই সুখবরটি দিয়েছে এবং ইউনূসও ধন্যবাদ জানিয়েছে। ইউনূসও অনুরোধ করা মাত্রই সাথে সাথে এটি তারা সেই অনুরোধটি গ্রহণ করেছে। আমিরাতের মতন দেশ, এই দেশগুলো সাধারণত আইনগতভাবে তারা খুব কঠোর হয়। তাদের কাছে ক্ষমা বলে কোনো কথা নেই। সেই আমিরাত ডক্টর ইউনূসের কথায় রাজি হয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে তাদেরই একটি অংশ 14 জন দেশে ফিরেছেন। 57 জনের মধ্যে একটি শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তারা ইতিমধ্যে একটি অংশ চলে এসছে এবং এখানে বলা হচ্ছে যে গত মঙ্গলবার 3রা সেপ্টেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত 28শে আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল 57 জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা আজ এই সুখবরটি পান এবং জানিয়ে দেন। যাই হোক, যে প্রসঙ্গ আসলে আলোচনা, সেটা হলো যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে যে পরিমাণ হেয় প্রতিপন্ন করা হয়েছে গত 15 বছরে শেখ হাসিনা, এবং তাকে নানা মামলায় আসামি করা হয়েছে, তাকে দণ্ডিত করা হয়েছে এবং আরো কিছু মামলা প্রস্তুত করা হচ্ছিল তাকে ফাঁসানোর জন্য। তার মানে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ডক্টর ইউনূস কারাগারে থাকবেন, এরকমই একটি ব্যবস্থা মোটামুটি পাকা করা হয়েছিল। এবং ডক্টর ইউনূসকে নিয়ে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার মন্ত্রীরা শুধু না, তার বাইরে যারা সরকারি চাকরি করেন না, এমন কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী যারা অন্ধভাবে শেখ হাসিনার শাসনকে সমর্থন করত এবং ফল ভোগ করত, তারা পর্যন্ত ইউনূসকে এই গত 15 বছর ধরে নানাভাবে অপমানিত করেছে। কিন্তু একই সময় দেখা গেছে যে সারা বিশ্ব থেকে তার প্রতি সমর্থন। 98 জন বিশ্ব নেতাও সেদিন বিবৃতি দিয়ে ডক্টর ইউনূসের শাসনকালকে আশীর্বাদ জানিয়েছে, দোয়া করেছে এবং সমর্থন জানিয়েছে। তার আগেও যখন ইউনূস বেকায়দায় ছিল, তখন শতাধিক নোবেল বিজয়ী তার মুক্তির জন্য, তাকে বিচারিক হয়রানি বন্ধের জন্য আবেদন করেছিল। কোনো আবেদনকে পাত্তা তো দেয়াই হয়নি। যখনই এই প্রসঙ্গটা পার্লামেন্টে বা গণভবনের সাংবাদিকদের সামনে এসছে, তখনই শেখ হাসিনা তীব্রভাবে তাকে সুদখোর, মানে গরিবের রক্ত চুষে খাওয়া, এই সমস্ত নানা কথার এতে মানে খারাপ যত রকম বাক্য আছে, কটূক্তি আছে, সব রকম বাক্য মানে তাকে বিদ্ধ করেছে, অপমানিত করেছে। কিন্তু বিশ্ব তাকে সম্মান জানিয়েছে এবং সর্বশেষ হাতে নাতে আমরা দেখলাম যে আমিরাতের প্রেসিডেন্টকে যখন নাকি ডক্টর ইউনূস অনুরোধ করেছে, সাথে সাথে সেটি অনুমোদন করেছে প্রেসিডেন্ট এবং 5 দিনের মাথায় সবার 57 জন, যেখানে যেই দেশটিতে সমস্ত রকম সভা সমাবেশ মিছিল নিষেধ এবং এগুলো যারা করে তাদের কঠিন ভাবে তাদেরকে দণ্ডিত করা হয়, সেই তাদের বেলায়ও শাস্তি মওকুফ করে একেবারে তাদেরকে ছেড়ে দিয়েছে। এবং যেহেতু অপরাধের দণ্ডিত, তারা তাদের সেই দেশে রাখতে পারে না, সুতরাং তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে।
এটাই হচ্ছে বলা যায় যে একটা দৃশ্যমান যে ডক্টর ইউনূসের প্রভাব, সেটা আবার দেশের মানুষ খুব ভালোভাবে প্রত্যক্ষ করলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।